মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা দুর্গাই বাঁচিয়েছেন। তুমি যাই বলো পিসুমনি, আর ছোট বৌমা কিন্তু বড্ড জেদি। ওই তখন তুমি আমার দেওয়া শাড়িটা পরতে বললে, তাই জন্যই মনে হয় আসছে না। আমার মনে হয় এখানে একটা লাইট লাগানো দরকার, আলোটা কম মনে হচ্ছে। হ্যাঁ মা বলো। তোর বউ কোথায়? আসেনি। আসলে কি তোকে জিজ্ঞেস করতাম, নাকি তার শরীর এখনো ঠিক হয়নি? না না, সেরকম কোনো ব্যাপার নয়। ওর সাথে তো কথা হলো, ও বললো আসবে, কিন্তু আসেনি। খুব খারাপ লাগে জানো, এইভাবে আমার বউটার উপরে সমস্ত কাজের দায়িত্ব দেখে। বেচারি দামিনী। আহা গো, তোমাকে আর তোমার বউয়ের হয়ে সালিশি করতে হবে না। আমি দেখতে পাচ্ছি উনি কত কাজ করছেন। বৌমা ভাগ্যটাই আমার খারাপ। এভাবে বলো না পিসুমনি। না বলে উপায় কি বলতো? চোখের সামনে দেখতে পাচ্ছিস তো, সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। তবু মা, আমার বউ কিন্তু এইখানেই আছে। আর ছোট বৌমা, ওনার তো ব্যাপার স্যাপারই আলাদা। উনি আসবেন, এসে মা দুর্গাকে অস্ত্র দেবেন, তারপর মা দুর্গা সেই অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাবেন। আমি গিয়ে বরং দেখে আসি উনি কি করছেন। মা দাঁড়াও, তুমি এখানেই থাকো, আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও যাও। মা, আসল ব্যাপারটা কি বলো তো, তোমার ছোট বৌমা তো কালকে এই বাড়ি থেকে ফুটে যাবে, ওই জন্য পুজো আছে আর তেমন মন নেই। থাক, অনেক হয়েছে। যা, তুই তোর নিজের কাজে মনটা দে, যা। না না, তোমার ছোট বোন খুব বাড়াবাড়ি হয়েছে, কারোর কোনো কথার গুরুত্বই দিচ্ছে না। এই দাদা মাথায় তোলার পর থেকে তো আরো বাড়াবাড়িটা বেড়ে গেছে, তাই না? তুমি চুপ করো জগবন্ধু, তুমি বেশি বাড়াবাড়ি করো না। কি যে বলো না জগবন্ধু, দাদা মাথায় তুলে বাড়াবাড়ি করছে। দেখো না, কালকেই এই দাদা ওই ছোট বৌমাকে চিরতরের মতন বাড়ি থেকে বিদায় করে দেবে। দুর্গামণি তো আর আসবে না। আপনাদের কিছু চাই নাকি? আমার কাছে কিন্তু কোনো মূর্তি নেই। এই কটা মূর্তি পড়ে আছে, আপনার লক্ষ্মী পুজোর মূর্তি হলে নিতে পারেন। এই, তুই ওই দিকটা দেখ। হ্যাঁ বস, আমি দিকটা দেখছি। এভাবে কি দেখছেন? সব কাঠেরই পাটাতন। আমার কাজে কিন্তু কোনো ফাঁকি পাবেন না। এই কাঠ ভাসানের পর জলে 1 বছর থাকবে, কিন্তু তবু পচবে না। একটা বাচ্চা মেয়েকে খুঁজছি, সঙ্গে 2টো লোক আছে, দেখেছো? বাচ্চা মেয়ে এখানে কোথায়? আর এখানে কোনো লোক দেখছেন? যান যান যান, তো বিরক্ত করবে না, যান যান। এইসব কালা। হ্যাঁ বস। তুই ওই দিকটা ভালোভাবে দেখ। হ্যাঁ বস, দেখছি। আরে ও মশাই, ওইদিকে কোথায় যাচ্ছেন? ওখানে আমার পরিবার থাকে। এই, একদম মুখ বন্ধ, বুঝলি? নাহলে এটা দেখেছিস? হ্যাঁ, এই সব কিন্তু ভেঙে চুরমার করে দেবো, আর মেরে না তোর মাথা ফাটকে দেবো। একদম মুখ বন্ধ, একদম মুখ বন্ধ। মূর্তি ভাঙবেন না, অনেক কষ্ট করে সারা বছর ধরে বানায়। মূর্তি ভেঙে দিলে আমার অনেক লস হয়ে যাবে। তাহলে চুপচাপ মুখ বন্ধ করে রাখবি, বুঝলি? হ্যাঁ গো, আমরা
ঠিক করলাম তো? ভরসা রাখো, ভরসা রাখো, মা দুর্গার উপর ভরসা রাখো, উনি আমাদের সহায়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গা মনিকে রক্ষা করো মা। খুঁজে পেলি কোথাও? কোথাও নেই, সব জায়গায় খুঁজেছি। কি বলছিস? যদি এখানে পেয়েছি না মেয়েটাকে, তাহলে তোকে জানে মেরে দেবো, বুঝেছিস? চল চলো বাস। মা দুর্গাই বাঁচিয়েছেন। চলে গেছে গো, ওই দুষ্টুটা চলে গেছে গো, তখন থেকে হাঁচি পাচ্ছিল। ওদিকে হেঁচে মরছে আর আমার এদিকে আবার বলছি, আমার দেওয়া শাড়িটা পরে নিও কেমন? নাহলে সবাই জানবে যে তোমার একটা মেয়ে আছে। প্রকাশও। গায়ত্রী, চলো। আরে শাড়িটা তো বদলাও। ওই শাড়িটা আমি পরবো না। গায়ত্রী, তুমি এরকম জেদ কেন করছো বলো তো? আমার ভালো লাগছে না। কিন্তু গায়ত্রী, তোমার ভালো লাগছে না কেন? কি হয়েছে? দুর্গামণিকে নিয়ে চিন্তা হচ্ছে? হ্যাঁ, দুর্গামণির জন্য আমার চিন্তা হচ্ছে। গায়ত্রী, দুর্গামণিকে নিয়ে চিন্তা করছো কেন? ওর তো ফিরে আসার সময় এখনো পেরিয়ে যায়নি। আর যদি চিন্তা হয়েও থাকে, তাহলে তো তোমার আরো বেশি মন দিয়ে পুজোটা করা দরকার না? এসো, মা বাইক্রবাহিনীকে ডাকবে, শাড়িটা পাল্টানো। আচ্ছা কেন বলো তো, কিসের জন্য বোধনের সময় আমাকে এই শাড়িটাই পরতে হবে? এই শাড়িটা পরতে তোমার অসুবিধাই বা কোথায়? আর আমি বুঝতে পারছি না তুমি কেন এত জেদ করছো। রিন্টুদার একটা সামান্য আবদার যে পুজোর সময় বাড়ির সবাই তার দেওয়া শাড়ি, তার দেওয়া জামা কাপড় পরবে। বাকিরা যখন পরছে, তোমার সমস্যাটা কোথায়? গায়ত্রী, ঝামেলা করো না, সবাই অপেক্ষা করছে। চলো, শাড়িটা পাল্টে নাও। গায়ত্রী, গায়ত্রী, বোধনে দেরি হয়ে যাবে, তুমি শাড়িটা পাল্টে চলে আসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।